ইউক্রেন যুদ্ধে নতুন করে আলোচনার মাঝেই রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এক অদ্ভুত ভিডিও। সেখানে দেখা যাচ্ছে আমেরিকার তৈরি একটি সাঁজোয়া যান রুশ সেনাদের দখলে, আর সেই যানটি বয়ে বেড়াচ্ছে একই সঙ্গে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা। পর্যবেক্ষকরা বলছেন এই ভিডিও মূলত শান্তি আলোচনার প্রেক্ষাপটে এক ধরনের কূটনৈতিক ট্রল বা প্রোপাগান্ডা। রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, ভিডিওটিতে দেখা সাঁজোয়া যানটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি M113 আর্মড পার্সোনাল ক্যারিয়ার, যা ইউক্রেনীয় সেনাদের কাছ থেকে দখল করা হয়েছে। ফুটেজে প্রচার করা হয় একটি আমেরিকান যান রুশ পতাকা আর আমেরিকান পতাকা একসাথে নিয়ে যুদ্ধ করছে, যা সময় বদলের ইঙ্গিত হিসেবেই ধরা হচ্ছে। তথ্য বলছে, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ইউক্রেনকে 900-র বেশি M113 পাঠিয়েছে। তবে ওপেন সোর্স গোয়েন্দা সংস্থার হিসাব অনুযায়ী এ পর্যন্ত অন্তত 397টি যান ধ্বংস, ক্ষতিগ্রস্ত, ত্যাগ বা রুশ সেনাদের হাতে পড়েছে। ভিডিও প্রকাশের সময়টিও তাৎপর্যপূর্ণ। মাত্র 3 দিন আগে আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি শান্তির নতুন বার্তা দিলেও কোনো বাস্তব ফল এখনো দৃশ্যমান হয়নি, কিন্তু রাশিয়া এই বৈঠককে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে ওঠার প্রতীক হিসেবে তুলে ধরছে। প্রাক্তন মার্কিন সেনা কর্মকর্তা ও ইউক্রেনীয় সেনাদের বিশেষ উপদেষ্টা ড্যান রাইস বলেন, রাশিয়ার প্রচারযন্ত্র ওভারটাইম কাজ করছে যাতে বৈঠককে রাশিয়ার জয় হিসেবে তুলে ধরা যায়, কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের চেষ্টা একজন পরমাণু শক্তিধর স্বৈরশাসকের হাতে শুরু হওয়া একটি যুদ্ধ থামানোর। অন্যদিকে ইউক্রেনের কৌশলগত যোগাযোগ দপ্তর বলছে, রাশিয়া আসলে শান্তি প্রচেষ্টাকে ব্যঙ্গ করছে। তারা লিখেছে, আমেরিকান পতাকা লাগিয়ে শান্তি প্রচেষ্টাকে আরও উপহাস করেছে। ইউক্রেন প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়েরমাক বলেন, রুশ প্রচারকারীরা দেখাচ্ছে রুশ সামরিক সরঞ্জাম মার্কিন পতাকা নিয়ে আক্রমণ চালাচ্ছে। বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের প্রতীক ব্যবহার করে বেসামরিক হত্যাযজ্ঞ চালানোর দৃষ্টান্ত। হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, তবে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে নিরাপত্তা নিশ্চয়তা ও ন্যাটো ইস্যু নিয়ে আলোচনা হয়। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার প্রচার কৌশল আসলে শান্তি আলোচনা ঘিরে বারবার পশ্চিমা বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করে। একদিকে বৈঠক থেকে ইতিবাচক সংকেত তুলে ধরা হচ্ছে, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে প্রোপাগান্ডা ছড়িয়ে সেই প্রক্রিয়াকে ব্যঙ্গ করা হচ্ছে। তাই প্রকৃত সমাধান নির্ভর করবে রাজনৈতিক প্রতিশ্রুতির চেয়ে বাস্তব পদক্ষেপের উপর।